বাস্তুর আসল যে অর্থ তা রয়েছে বিশ্বকর্মা শাস্ত্রে। ভগবান বিশ্বকর্মা সৃষ্ট বিশ্বকর্মা শাস্ত্র বা বাস্তুশিল্প শাস্ত্র। এখান থেকে জানা যায় বাস্তুশাস্ত্রের প্রধান লক্ষ্য হলো একটি সুন্দর এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করা, যা ইতিবাচক শক্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি এবং সামগ্রিক মঙ্গলকে প্রভাবিত করে। এই বিশ্বকর্মা শাস্ত্রের মধ্যে রয়েছে সমস্ত পরিবেশের শিল্পকর্মের গঠন। বিশ্বকর্মা শাস্ত্রে বলা হয়েছে আমাদের মাটির দেবতা হলো বাস্তুদেব। উনি ভূমির উপর হয়ে শুয়ে রয়েছেন, আর এর উল্লেখ আমরা আগেও পেয়েছি অথর্ববেদে, এবং তার উপর বিরাজ করেছেন বিভিন্ন দেবতাগণ। বাস্তু দেবতার মধ্যখানে মানে মিডিলে রয়েছেন ব্রহ্মা, নর্থ বা উত্তরে রয়েছেন কুবের, দক্ষিণে বা সাউথে রয়েছেন যম, ওয়েস্টে রয়েছেন বরুণ, ইস্টে অর্থাৎ পূর্বে রয়েছেন সূর্য, সাউথ ইস্টে রয়েছেন অগ্নি, সাউথ ওয়েস্টে রয়েছেন পৃথ্বী, নর্থ ওয়েস্টে রয়েছেন পবন, নর্থ ইস্টে রয়েছেন দেবাদিদেব মহাদেব, আর এই ঈশান কোণে রয়েছেন বাস্তু পুরুষের মস্তক ও তার সাথে শিবের অধিষ্ঠান। তাই ঈশান কোণকে সবচেয়ে শক্তিশালী ও পবিত্র স্থান হিসেবে ধরা হয়। তাই বিশ্বকর্মা শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে বাড়ির ঠাকুরঘর সব সময় ঈশান কোণে রাখা উচিত। এর ফলে মানুষদের মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি তৈরি হয় এবং মানুষদের মনে মনোবল বৃদ্ধি পায়। তবে জ্যোতিষশাস্ত্র কিন্তু বলে অন্য কথা। জানেন কি? আমাদের এই নতুন পডকাস্ট সিরিজ কেমন লাগছে আপনারা অবশ্যই জানান। আপনাদের কমেন্ট, শেয়ার এগুলো থেকে আমরা আশ্বাস পাই নতুন কিছু করবার। তাই অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিকে, আর আমাদের পাশে দাঁড়ান। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে বাস্তুদেবের ইতিহাস জানতে হলে জুড়ে থাকুন আমাদের তৃতীয় খণ্ডের জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।